আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। এনআইডি কার্ড সংশোধন সংক্রান্ত নতুন এই ভিডিওটি। আগের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে এনআইডি কার্ড কীভাবে সংশোধন করতে হয়, ঘরে বসে অনলাইনে কীভাবে এনআইডি কার্ড সংশোধন করতে হয়। এই এনআইডি কার্ড সংশোধন নিয়ে নির্বাচন কমিশন একটা আলটিমেটাম মাঠ কর্মকর্তাদের দিয়েছে। কারণ এনআইডি কার্ডটা প্রত্যেকটা কাজে এবং প্রতিটা কাজে ব্যবহার হয়, সেহেতু এনআইডি কার্ডটা সহজে যাতে সংশোধিত হয় এই প্রক্রিয়াটা নির্বাচন কমিশন অফিস কিন্তু তাগিদ করেছে মাঠ কর্মকর্তাদের, যাতে উপজেলা জেলা পর্যায়ের আঞ্চলিক অফিসগুলোতে এগুলোর সঙ্গে তারা দ্রুত তদারকির মাধ্যমে এনআইডি কার্ডটা সংশোধন করতে পারে। সুতরাং আপনারাও দ্রুত যাদের এনআইডি কার্ড সংশোধনের প্রয়োজন আছে তারা আপনারা এই কাজটা দ্রুত সারুন। কারণ এখন যেহেতু কর্মকর্তারা তাগিদ করছে, সেহেতু এনআইডি কার্ডটা দ্রুত সংশোধন হবে এবং অনেকের অনেক কাগজপত্রের সমস্যা থাকলে সেগুলো ছাড়াও এনআইডি কার্ড সংশোধন হবে। কোনো একটা ডকুমেন্টস কিংবা কোনো সহজেই আপনার এনআইডি কার্ডটা সংশোধন করা যাবে। এখন এনআইডি কার্ডটা আপনি এখন সংশোধন করতে পারবেন। আপনার অনেক ডকুমেন্টসের দরকার নাই, কিছু ডকুমেন্টসের ভিত্তিতে এনআইডি কার্ড সংশোধন হয়ে যাবে। আপনারা তাই আমার এই ভিডিওটা এনআইডি কার্ডের একটা সংশোধনের ভিডিও আমি কিন্তু আগে দিয়েছি, সেই ভিডিওটা আপনারা দেখুন কিভাবে ঘরে বসে এনআইডি কার্ডটা সংশোধন করা যায়। সেটা আপনারা একটু ভিডিও আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেটা আপনারা দেখবেন। আর আমি আপনাদেরকে এনআইডি সংশোধন মাঠের কর্মকর্তাদের আলটিমেটাম দিয়েছে। তারা বলতেছে যে নির্বাচন কমিশন সচিবালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সাধারণত নাগরিকরা কোনো কাজে এনআইডির তথ্যের মিল না পেলে সেটি সংশোধন করতে ছুটে আসেন নির্বাচন কমিশনে। এনআইডি সংশোধনের নামে সেবা নিতে শুরু থেকে শেষ পর্যন্ত চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের। দিনের পর দিন ঘুরেও সংশোধন হয় না এনআইডি। উপজেলা জেলা আঞ্চলিক অফিস থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে মাসের পর মাস বছর পর বছর ঘুরতে হয় নাগরিকদের। ইসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তদন্ত নামে হয়রানি, অযৌক্তিক কাগজপত্র চেয়ে আবেদন ফেরত পাঠানোর নানা অজুহাতে নাগরিকদের সংশোধনে আবেদন আটকে থাকে। তাই বলছে যে এনআইডি যে জাতীয় দলিল হবে, এটা সরকার বা নির্বাচন কমিশন। এখন নাগরিকরা সেবা নিতে গেলে বিভিন্ন দপ্তর থেকে বলা হয় এনআইডি ঠিক করে আসেন। এনআইডি সংশোধন করতে এলে নির্বাচন কমিশন নিয়ম নীতিতে আটকে দেয়। যেমন শুধু পাসপোর্ট বা জন্ম নিবন্ধন থাকলে বা কাবিননামা বা অন্য কাগজপত্র থাকলেও সহজে এনআইডি সংশোধন করতে চান না কর্মকর্তারা। ওই কর্মকর্তা জানান, বেশিরভাগ নাগরিক বলেন পাসপোর্ট ও জন্ম নিবন্ধন তো সরকারি ডকুমেন্ট, তাহলে কেন সংশোধন হবে না? তার মানে এনআইডি বা নির্বাচন কমিশনের কর্মকর্তারা কেউ দায়িত্ব নিতে চান না, যার ফলে অনেক নিষ্পন্নযোগ্য আবেদন সংশোধন হচ্ছে না। কর্মকর্তারা একটু আন্তরিক হলে নাগরিক আরও সহজ সেবা পেত। এ বিষয়টি উপলব্ধি করেই নাগরিকদের হয়রানি বন্ধে ও দ্রুত সংশোধনী আবেদন নিষ্পত্তি করতে উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তি করতে ইতিমধ্যে তাগিদ দিয়েছে। সেই সঙ্গে 7 দিনের মধ্যে সালভিত্তিক সংশোধনের তালিকা চাওয়া হয়েছে। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে এখন এনআইডি কার্ডটা সহজেই সংশোধন করা যাবে। আপনারা যারা এনআইডি কার্ড সংশোধন করেননি তারা অবশ্যই এখনই সংশোধন করে নিন। আপনারা ডিসক্রিপশনে আমার ভিডিওটি দেওয়া আছে এনআইডি কার্ড কীভাবে সংশোধন করতে হয়, কীভাবে এনআইডি কার্ডের ফি কত টাকা ফি এবং কীভাবে ফি পরিশোধ করতে হয় এবং কী কী ডকুমেন্টসের ভিত্তিতে আপনি এনআইডি কার্ড সংশোধন করবেন সেটাও আপনার বিস্তারিত দেওয়া আছে। তো অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আমার এই তথ্যগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।